আজকের এই বিক্ষোভ মিছিলে আমরা কোনো প্রতিরোধের জন্য আসিনি, আমরা প্রতিশোধ গ্রহণ করার জন্য এসেছি। সংগ্রামী উপস্থিতি, গতকাল আমরা দেখতে পেয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের প্রদর্শনীতে ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছে। ছাত্র শিবিরের প্রতিরোধের মুখে তারা লেজ গুটিয়ে পালিতে বাধ্য হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে দেখতে পেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বাচিত জিএস আব্দুল আলমের উপর হামলা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আব্দুল আলিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, ছাত্রদের নির্বাচিত জিএস আব্দুল আলিম ভাইয়ের উপর যে হামলা করা হয়েছে, রক্ত রঞ্জিত করা হয়েছে, সেই রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য রাজপথে নেমে এসেছি। আমরা ছাত্র দলকে বলতে চাই, বিগত 17 বছরের ফ্যাসিবাদী শাসন দেখুন, ছাত্র শিবিরকে স্তব্ধ করা যায়নি। ছাত্র শিবিরের উপর বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে নির্যাতন চালানো হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, শত শত ভাইকে শহীদ করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু একদিনের জন্য স্তব্ধ করা যায়নি। ঠিক ছাত্র শিবিরের হাতে খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল। আপনারা যদি এভাবে চলেন 17 বছর ক্ষমতায় থাকতে পারবেন না। ছাত্র শিবিরের জেগে উঠেছে, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসীকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছাত্রদল, যুবদল, সন্ত্রাসীরা চাঁদাবাজি শুরু করেছে। আমাদের যুদ্ধ হবে এবারে সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে। কোন চাঁদাবাজ, সন্ত্রাসকে চট্টগ্রামে স্থান দিব না। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখতে পাচ্ছি তারেক জিয়ার সরকার 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসার পরে জুলাই সনদ বাস্তবায়ন করে, বরঞ্চ এই দেশে যেভাবে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট দেখা যাচ্ছে, তাকে বন্ধ করে, তাকে অন্যদিকে নির্দিষ্ট রাখার জন্য আজকে ক্যাম্পাসে হামলা করা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। বাংলাদেশের যে সরকার পরিচালিত হচ্ছে তা হচ্ছে দিল্লির প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে। তারেক জিয়া আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনাকে বাংলাদেশে আনার জন্য চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, খুনি হাসিনাকে যদি বাংলাদেশে নিয়ে আসা হয়, তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। আমরা কোনো ছাত্রলীগ, কোন ছাত্র দল, কোন সন্ত্রাসীকে বাংলাদেশে স্থান দিতে দিব না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা এবং সন্ত্রাস একসাথে চলতে পারে না। আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু আদু ভাইয়েরা আজকে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। আজকে আব্দুল আলিম ভাই 17-18 সেশনের শিক্ষার্থী, কিন্তু যারা হামলা করেছে তারা 2008-10 সালের শিক্ষার্থী। তাদের লজ্জা থাকা দরকার, হাঁটুর বয়স একজন ছেলের উপর হামলা করে, কারণ তাদের মাথা খারাপ। বাংলাদেশে যে 5টি ছাত্র সংসদের নির্বাচন হয়েছে, এই 5টি ছাত্র সংসদের নির্বাচনে তারা ভোট না পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। প্রশাসনকে সুন্দরভাবে পরিচালিত করুন, কোনো লেলিয়ে দিবেন না, কোনো ফেসিবাদ কায়েম করবেন না। ফেসিবাদ কায়েম করতে গেলে এদেশে টিকে থাকতে পারবেন না। আপনার মাথায় রাখেন, ছাত্র শিবিরের সাধারণ ছাত্ররা, তরুণ প্রজন্ম জেগে উঠেছে, আর কোনো অন্যায় বাংলাদেশে কোনো শিক্ষার্থী গ্রহণ করবে না।